গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি ট্রাম্পের করা বাংলাদেশ ইস্যু নিয়ে মন্তব্যের অনিয়া নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, যদি ট্রাম্পও চেষ্টা করে হাসিনাকে আবার বাংলাদেশে ফেরানোর জন্য, ট্রাম্প পারবে না। বাংলাদেশের মুক্তিকামী জনতা তারা কনফিডেন্স ফিরে পেয়েছে যে আসলে ক্ষমতার পালাবদল বা কাউকে ক্ষমতা বসানোর ক্ষেত্রে বহির্শক্তিকে আমরা আসলে কিছু করতে দিব না। তাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে ট্রাম্প যদি মনে করে যে হাসিনাকে বাংলাদেশে ফেরাবো, মোদি যদি সেরকম লিঙ্ক লবিং করে থাকে, আমার মনে হয় এটি পারবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন নিজেদের আত্মবিশ্বাসে বলীয়ান। আসলে ওই বিদেশি শক্তি দিয়ে এখন আর কাজ হবে না। এখন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই, গুছাতে চাই। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যখন বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করা হলো, তখন ট্রাম্প নিজে আসলে উত্তর দেননি। সেই ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন থেকে যায়। সেটি হলো যে বাংলাদেশ সম্পর্কে কি ট্রাম্প কিছু বোঝেন না নাকি জানেন না। আবার বিষয়টা হলো যে আসলে বাংলাদেশকে কি আসলে ভারতের মাধ্যমে আমেরিকা ডিল করাতে চায় কিনা, সেই প্রশ্ন থেকে যায়। আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ ও সংশয় ছিল যে সবসময় আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে। এ বিষয়ে আমেরিকানদের আমিও প্রশ্ন করেছি যে আমার একটি অভিযোগ রয়েছে, সেটি হলো আপনারা সরাসরি বাংলাদেশের সাথে ডিল না করে ভারতের মাধ্যমে ডিল করেন। ভারত আপনাদেরকে যে ধরনের প্রস্তাবনা দেয়, আপনারা সেই প্রস্তাবনার আলোকে বাংলাদেশকে নিয়ে খেলেন। এটি হতে পারে না। আমি অভ্যর্থনার পরেই তাদের আমার পক্ষ থেকে জানিয়েছি যে বাংলাদেশের সাথে আপনাদের সরাসরি সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন, সেটি আমাদের জনগণ মানবে না। মোদি আর ট্রাম্প কেউই সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান করবে না। তারা উভয়ই কৌশলী বক্তব্য রাখছে। তারা এই অভ্যুত্থানের সরকারের সাথে কাজ করতে চায়। বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ট্রাম্পও পারবে না, মোদিও পারবে না। ট্রাম্পকে সরাসরি বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।